শীতকাল মানেই ফুলকপির একটা সিজন। আমরা নানা রকমভাবেই ফুলকপিটাকে খাই, সেরকমই একটা ফুলকপির রেসিপি নিয়ে আজকে আমি এসেছি। আজকে আমি বানাবো কাশ্মীরি দম আলু গোবি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে এই দম আলু গোবি বানাতে আমি কি নিয়েছি সেটা সম্পূর্ণই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করব, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেব না। প্রথমে আমি 10-12টা কাজু, একটু সাদা তিল আর চারমগজটাকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে আমি এটাকে তুলে নেব। তুলে মিক্সিতে আমি এটাকে গুঁড়ো করে নেব, একদম ফাইন একটা গুঁড়ো করে নেব। এই দেখো, একদম মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি রান্নাতে ইউজ করব, কিন্তু কখন করব, কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এবার আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, আলু আর ফুলকপিটাকে কেটে নিয়েছি, আর মটরশুঁটি, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি। আমি এই টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নেব। 2টো বড় সাইজের টমেটো নিয়েছি। এই রান্নাটায় একটু টমেটোটা বেশি লাগে, যেহেতু এটার মধ্যে পেঁয়াজ রসুন কিছু পড়বে না। এটা বেসিক্যালি কাশ্মীরি ব্রাহ্মণরা এই রান্নাটা করে পেঁয়াজ রসুন ছাড়া, কেননা কাশ্মীরি ব্রাহ্মণরা পেঁয়াজ রসুন খায় না, তারা পুরো ভেজ খায়, সেই জন্য সেইভাবেই এই রান্নাটা করে। আমি টমেটো পেস্ট নিয়েছি, 2 চামচ আদা বাটা নিয়েছি, হলুদ, সবজি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি, আর নিয়ে নেবো এর মধ্যে কসুরি মেথি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাই ঝাল বেশি হয় না, এটাতে বেশ একটা কালার হয়, সুন্দর কালার আসে। আমি নুন নিয়েছি পরিমাণ মতো, আর একটু চিনি নিয়ে নেব। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। আর নিয়ে এই যে কসুরি মেথি, আর নিয়ে নেব একটু গরম মশলার গুঁড়ো। আর কাশ্মীরি যে কোনো রান্নাতে কসুরি মেথির চলটা খুব বেশি। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি এবার তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, কেউ চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো। এই যে তেল দিয়েও আমি আবারও মশলাটা ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা আলু আর ফুলকপিগুলো। আলু আর ফুলকপি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব আলু ফুলকপিটাকে। আর এই রান্নাতে আলু ফুলকপি কোনোটাই আলাদা করে ভাজা হবে না। সেক্ষেত্রে আলু আর ফুলকপিটাকে ম্যারিনেট করে আমি 10-15 মিনিট মতো একটু ঢেকে রাখবো। তারপরে আমি এটাকে রান্না বসাবো। এই যে ভালো করে মশলার সঙ্গে আলু আর ফুলকপিটাকে ম্যারিনেট করে নিতে হবে। নিয়ে যতটা সম্ভব ম্যারিনেট করে নিতে হবে, মাখিয়ে করে এবার আমি এর মধ্যে মটরশুঁটি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে এই যে ঢেকে দেবো। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম হয়ে গেলে আমি মৌরি ফোড়ন দিয়ে দিলাম। কাশ্মীরি যে কোনো রান্নাতে মৌরির গুঁড়ো, মৌরি ফোড়নটা খুব চলে। আমরা যেরকম আলুর দম বা ফুলকপিতে জিরে ফোড়ন দিই, কাশ্মীরিরা মৌরিটা বেশি ব্যবহার করে, সেই জন্য মৌরি ফোড়ন দিয়ে আমি মশলা মাখানো আলু আর ফুলকপিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নেব। মশলা দিয়ে আলু ফুলকপিটাকে
ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে। এটাকে এরকম নাড়াচাড়া একটু নেড়ে দিতে হবে, নেড়ে নেড়ে ঢেকে ঢেকে করতে হবে। আর এই ম্যারিনেশন পর্যন্তই, মানে আমার 80% মতো রান্না হয়ে যায়। তারপরে শুধু নাড়তে হবে আর এই যে ঢেকে ঢেকে এই রান্নাটাকে করতে হবে। এই দমে পুরো আলু আর ফুলকপিটা সেদ্ধ হবে। এই যে খানিকক্ষণ একটু পরপর নেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে না লাগে। নেড়ে আবারও ঢেকে দেবো আমি খানিকক্ষণ। এই যে আবারও খানিকক্ষণ ঢেকে রাখবো। এই যে ঢাকনা তুলে একটু কষিয়ে নেব। এবার মশলাটা আমার প্রায় কষিয়ে এসেছে। এইভাবে দমেই আলু ফুলকপি সব সেদ্ধ হবে। এবার আমি এই যে জল দিয়ে দেবো। জলটা বেশি দিতে হবে না, যতটা আলু ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগবে ঠিক ততটাই দিতে হবে। কেননা আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেলে এটা গামাখা একটা গ্রেভি তৈরি হয়। এই যে প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ওই যে ড্রাই রোস্ট করে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, কাজু বাদাম, চারমগজ আর সাদা তিল, সেটা দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখবো। এবার আমার গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে আর আলু আর ফুলকপিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা, আবারও একটু কসুরি মেথি দিয়ে দেবো। এই যে কসুরি মেথি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা আমি তখন ক্যামেরা অন করা হয়নি, সেই অবস্থায় ঘিটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দম আলু গোবি আমার রেডি। এবার আমি এটাকে বাটিতে সার্ভ করে দেব। কেমন লাগলো আমার দম আলু গোবি তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ এবং খেতেও খুব সুন্দর লাগে।